এই যে সরল ইঞ্জিনিয়ারিং পাশ করলো, তারপর সে সরকারি কর্মকর্তা হলো, এই গল্পটা একটু শুনি। জি। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে কিছুদিন আমি প্রাইভেট জবও করলাম। প্রাইভেট জব করলাম, কিন্তু প্রাইভেট জবে একটু মানে মানে একটু কষ্ট বেশি। কষ্ট বেশি বলতে যে প্রাইভেট জবে আর কি ইঞ্জিনিয়ারদের ফিউচার আছে, কিন্তু যখন 37তম বিসিএস আমার বন্ধুরা প্রথম ক্যাডার হইলো, তো তখন থেকে দেখলাম যে বন্ধুরা আমাদের অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, আবার দেখলাম যে কেউ কেউ রোডস অ্যান্ড হাইওয়ে মানে আমাদের যে ডিপার্টমেন্ট পিডাব্লিউডি এগুলোতেও ক্যাডার হইলো। তখন মনে হলো যে আমি কেন নয়, আমি একটু ট্রাই করি, সরকারের জন্য একটু পড়াশোনা করি। তো গভর্নমেন্ট প্রিপারেশন নিতে নিতে মাঝে আবার চাকরিতে ঢুকলাম। এর মাঝে একটা বলে রাখি, এর মাঝে পরিবারের সদস্য মানে সদস্য বলতে বিয়ে শাদীও হয়েছে। তো আরে বাবা, এর মধ্যে অভিনন্দন। এর মধ্যে এই জন্য টাকার প্রয়োজন হইলো, চাকরি করার প্রয়োজন হইলো। মনে হলো যে না, চাকরি করতে হবে। কিন্তু তারপরে প্রাইভেট জবের পাশাপাশি আমি আরো প্রিপারেশন নেওয়া শুরু করলাম, গভর্নমেন্ট প্রিপারেশন। কিন্তু ওইভাবে হইতো না আর কি চাকরির পাশাপাশি, তখন আমি একবারে ছেড়েই দিলাম। যে প্রায় বছর খানেক একটানা পড়াশোনা করছিলাম। এতে আমি বিসিএস এও মানে বিসিএস প্রিপারেশনও নিছি, বিসিএস এও দিছি, যদিও দুর্ভাগ্যবশত হয়নি। আমি দুইটা ভাইবা দিছিলাম, দুইটা মানে রিটেন দিছি। এলজিডি তে একটা রিটেন দিছি, আর আমার বরিশাল সিটি কর্পোরেশনে একটা রিটেন দিয়ে ভাইবা দিয়ে আমি এখানে জয়েন করছি। তো এই তো এই অবস্থা। কিন্তু এর মধ্যে আসলে যতটা সহজে বললাম ততটা সহজ ছিল না। মানে বেকার লাইফ, যখন স্টুডেন্ট লাইফ শেষ হয় তখন শুরু হয়েছে বেকার লাইফ। এই বেকার লাইফে আরো বেশি কষ্ট।